জয় রাম জয় রাম জয় রাম। আমি একজন পথের ভিখারি বললেও হয়। আমি পথে পথে ঘুরি। অনেকদিন ঘোরার পরে শুনলাম বাবা রাম ঠাকুর খুব জাগ্রত। আমি গেলাম বাবা রাম ঠাকুরের ওখানে, গিয়ে প্রসাদ পেলাম, নাম করলাম, বাবার চারদিকে ঘুরে নাম টাম করে এলাম। তারপরে একদিন স্বপ্নে দেখছি বাবা বলছে, তুই এই নামটা ছাড়বি না, তুই এই নামটা করে করে সারাদিন কাটাবি, তাতে তোর ভালো হবে। এই কথা বলে আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে আমি চিন্তা করছি, বাবা তুমি আমাকে কি বললে, আমি সারা জীবন কি করে করতে পারবো? আমি কি বয়স হলে হাঁটতে পারবো না কোথাও যেতে পারবো? এই মনে মনে চিন্তা করে আমি আবার ফের বাবার কাছে কৈবল্য ধামে গেলাম। গিয়ে বাবাকে নাম শোনালাম, প্রসাদও পেলাম, এই ঘুরে ঘুরে বেড়াই। তা বাবার কৃপায় আমি এই নামটুকু পেয়েছি। নামটুকু আমায় সবাইকে দিতে চাই এবং সবার দ্বারে দ্বারে আমি এই নাম বিলি করে ঘুরতে চাই। এইটুকু নিয়ে আমি ঘোরাফেরা করি। যাই হোক, জয়রাম, বাবা কৃপা করো আমি যেন শক্তি দিয়ে পারি। তাই বাবার কাছে আমার একান্ত প্রার্থনা, হে বাবা জয়রাম, তুমি সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবাইকে তুমি চরণ দাও ঠাকুর। জয় রাম জয় রাম জয় রাম। আমি সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাই, পুকুরে স্নান টান করে মন্দিরে ঢুকি। মন্দিরে ঢুকে রাধা গোবিন্দকে সেবা দিয়ে, গৌরনিতাইকে সেবা দিয়ে, গোপালকে সেবা দিয়ে আমি তাদের বলে বার হই এবং এই পাড়ায় ঘোরাফেরা করি। 12টা সাড়ে 12টা পর্যন্ত ঘুরে চলে যাই। গিয়ে আবার রান্না বান্না করি, খাই, নিজে ঘুরি। আমার ভূমিকা হলো, আমার দেশ কুলপি থানা, কিন্তু আমি থাকি এই দীনেশনগর, রেনিয়া দীনেশনগর। এই দীনেশনগরে মন্দিরে আজ যাবজ্জীবন আমি 30-32 বছর কাটাচ্ছি। এই দীনেশনগরে এইরকম ভাবে ঘোরাফেরা করে থাকি। আমার নিজস্ব বাড়ি এখানে নয়, আমি একজনকে ভাড়া দিয়ে তার ঘরে থাকি। আর এই পাড়ায় পাড়ায় ঘুরি বাপ। আর আমার এইরকম ভাবে উনি চালিয়ে যায়, আমিও চলি। এইরকম ভাবে আমার দিনটা কাটে। আজও পর্যন্ত আমি সকলের সঙ্গে সম্বন্ধ ঠিক রেখেছি, ঠিক আছে। আমার একটি ছেলে, বৌমা, একটা নাতি নিয়ে তারা সংসার করে। আমি কিন্তু সংসারে থাকি না। আমি এই ঠাকুরের নাম পাওয়ার পর থেকে আমি ঘুরে ঘুরে বেড়াই এবং বন্ধু বান্ধব যারা, তাদের কাছে যাই, ঘুরি ফিরি, তাদের কাছে সময় মতো একটু যাই বাবা, বেশি যেতে পারি না। এইরকম ভাবে দিন কাটাচ্ছি। আর আমিও বাবার কাছে প্রতিশ্রুতি করেছিলাম যে বাবা তুমি যখন আমার বললে যে এই নাম করে তুই বেড়াবি সব সময়, আমি তাই এই নাম করে করে বেড়াই। আমার সংসারের পক্ষে কোনো মায়া নাই, আর সংসারের পক্ষে আমি থাকতে রাজি নয়। এইটা হতে গেলে আমার আবার নারদ ঋষির কাছে যেতে হয়। নারদ ঋষি একদিন দেখলেন, উনি গিয়ে নারায়ণের কাছে যেখানে বসেন সেখানের কিছু মাটি তুলে ফেলে দেয়। একদিন ওই নারদের লক্ষ্যে পড়ে গেল যে ঠাকুর ওই মাটিটা তুলে ফেলছে। তখন নারদ ঠাকুর নারায়ণকে জিজ্ঞেস করলেন যে প্রভু, আমি তো আপনার কাছে সব সময় আসি, যেখানে বসি কেন এই মাটিটা তুলে ফেলে দেন, এটা কি? তাহলে দেখো নারদ, তোমার এখন কোনো গুরু দীক্ষা হয়নি, তাই তুমি যেখানে বসো সেখানকার মাটিটা একটু অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্রতার জন্য ওই মাটিটাকে তুলে ফেলে দিই। তখন নারদ নারায়ণকে পায়ে ধরে তো জড়িয়ে পড়েছে যে ঠাকুর আমি কি করব? তাহলে তুমি যাও, কাল প্রভাতে উঠে যদি ইচ্ছা তুমি যাবে, তোমার সামনে যে পড়বে তাকে বলবে, সে তোমায় গুরু দীক্ষা দেবে এবং সেই দীক্ষায় কাজ হবে। বেশ, নারদ চলে গেলেন। রাত প্রভাত হলো। সকালবেলা উঠে নারদ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে যে মাঠের মাঝখানে ওর সঙ্গে দেখা হলো একজন কতগুলো শুয়োরের পাল নিয়ে লাঠি ঘাড়ে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। নারদ দেখে অবাক হয়ে গেলেন, এ কি, ঠাকুর কাকে বললো, কি বললো, আমি কি করব? যাই হোক,
নারদ তখন ওই শুয়োর যে নিয়ে যাচ্ছিল ওর গিয়ে পাঁজা করে ধরে বলে, বাবা তুমি আজকের তো আমার গুরু, তুমি আমায় গুরু দীক্ষা দাও। তারপর আরে বেটা, আমি এই শুকর নিয়ে ঘোরাফেরা করি, আর তুই আমার কাছে দীক্ষা চাচ্ছিস, আমি তোকে কি দীক্ষা দেবো? তাহলে হ্যাঁ, আমার প্রভু বলে দিয়েছে, নারায়ণ বলে দিয়েছে যে যার সঙ্গে দেখা হবে সেই হবে তোর গুরু, আর সে দেবে তোর গুরু মন্ত্র। তখন আর উপায় না হেরে কি করলেন, বললেন যে ওই যে একটা ছোট পুকুর দেখা যাচ্ছে, ওখান থেকে তুই চান করে আয়, তোর যদি আজ গুরু দীক্ষা নিবি। বলতে হতো সেই পুকুর থেকে চান করে নারদ এলো। আসার পরে কানে কানে এই কৃষ্ণ মন্ত্র জপ, কৃষ্ণ মন্ত্র ওনাকে কানে দিয়ে নারদের দেহ শুদ্ধ করে দিল। যখন নারদের দেহ শুদ্ধ করে দিল, নারদ আবার ফের যেমন যায় সেই রকম বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে নারায়ণ নারায়ণ করে দাঁড়িয়েছে। তখন প্রভু একটা আসন দিচ্ছে, এই আসনে তুমি বসো, তোমার কাজ সুফল হয়েছে? তা বলে হ্যাঁ, আমি একজনকে পেয়েছিলাম, সে আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছে, আমাকে জপ করতে দিয়েছে, আমাকে সব বলে গিয়েছে, কিন্তু সে তো বাবা কতগুলো শুয়োর নিয়ে যাচ্ছিল এবং আমাকে বলেছে, দেখ আমাকে এই শুয়োর চড়াচ্ছি বলে আমাকে কোনোদিন অবজ্ঞা করবি না, হ্যাঁ, আমাকে গুরু বলে তুই সব সময় মানবি, তাতে তোর মঙ্গল হবে এবং তাতে তোর নামের যশ হবে। এইটা হলো নামের মহিমা। আরো একবার নারদ বলছে, ঠাকুর তাহলে তোমার নামের পরিচয় কি, তোমার নাম করে কেন লোক? তাহলে দেখো, তুমি সব পাবে, তুমি রাস্তাতে যাও, যেতে যেতে তুমি দেখবে তোমার সামনে পায়ের ধারে কিছু পড়ে থাকে কিনা, দেখলে সে তোমার বলে দেবে এই নামের মহিমা কি। নারদ তো রাস্তা যাচ্ছে, যেতে যেতে দেখে যে একটা বড় গোবর পোকা, সে ওই বেয়ে বেয়ে রাস্তাতে যাচ্ছে। তখন নারদ ওই নারায়ণের কথা নিয়ে ওই গোবর পোকাটাকে হাতে করে নিয়ে বলছে, এ বাবু পোকা, তুই আমাকে বলে দে এই নামের পরিচয় কি, আর এই নাম করলে কি হয় কি না হয়, হরে কৃষ্ণ নাম তুই আমার ভালো করে বলে দে। তখনই পোকাটা ওই নারদের হাতে মরে গেল। নারদ হাতে মরে গেল, আর নড়ে না, চলে না। ও তখন বললো, এ কি, তাহলে হরিনাম কি বিষ? কেন এই পোকাটা জ্যান্ত পোকা আমি হাতে করে নিলাম, সে মরে গেল কেন? এই বলে পোকাটা ফেলে দিয়ে নারদ ফের নারায়ণের কাছে চলে গেল। হ্যাঁ, এই হলো নামের মহিমা। নামের মধ্যে পাপ হরে, নামের মধ্যে সব দুঃখ হরে, নামের মধ্যে সব কিছু পাওয়া যায়, সব কিছু হয়। তাই আমাদের বাবা রাম ঠাকুর তিনিও আমাদের জানিয়ে গেছে যে তোরা মন ভরে প্রাণ ভরে নাম কর, নাম কর, নাম করলে তবে নামি হবি, তবে তোরা জয়ের পথে যাবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম নিতাই গৌর হরি বল।